আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে কম দেব আমরা আগে দেশে দুর্নীতি আমার সোনার বাংলায় আপোষ না সংগ্রাম কথায় চাকরি ছাড় কথায় চাকরি ছাড়। আমরা এখানে যে জন্য দাঁড়িয়েছি বা অবস্থান ধর্মঘট করতেছি সেটা হচ্ছে যে আমাদের দীর্ঘদিন ধরে স্থায়ী প্রকৃতির কাজ আমরা একই কোম্পানিতে করে আসছি। স্থায়ী প্রকৃতির কাজ করলে 160 দিনের বেশি কাজ করলে সেই কাজটা স্থায়ী বা পার্মানেন্ট করার দরকার সরকারি আইন মোতাবেক, কিন্তু সেটা আমাদের হচ্ছে না জন্যে আমরা দীর্ঘদিন ধরে অবস্থান কর্মসূচি করেছি, মানববন্ধন করেছি, অনশন করেছি। আমরা এখনও কর্মবিরতিতে আছি। আমাদের কর্মবিরতি সেদিন অনশন থাকাকালীন অবস্থায় আমাদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান শামু ভাই সেদিন আসছিলেন। আমাদের অনশন তিনি ভেঙে দিয়েছেন। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে আমি আছি আপনাদের সাথে, কর্মসূচির সাথে আমি আছি, রংপুরবাসী আছে, আমি আপনাদের ব্যাপারটা আমি দেখব। আমরা যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই অবস্থান ধর্মঘটটা চালিয়ে যাব। আমরা যদি এই অবস্থান ধর্মঘটে যদি আমাদের মেনে নেওয়া না হয় তাহলে আমরা আরও আমরণ অনুসরণে আমরা যাব। প্রয়োজন হলে আমাদের বউ বাচ্চাদের নিয়ে সেখানে আমরা গেটে শুয়ে পড়ব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া না হচ্ছে। আমাদের সরকারি আইন মোতাবেক শুধু আমরা রংপুরবাসী এই আন্দোলনে নামি নেই, সারা বাংলাদেশে চেচুয়া, আল্লাহদরগা, মেহেরপুর, তারপরে ঝিনাইদহ, চট্টগ্রাম 2, উত্তর এবং দক্ষিণ, মানিকগঞ্জ সহ আমরা প্রায় 400 জন কর্মী, 400 জন কর্মকর্তা আমরা এই মাঠে নেমেছি, এই আন্দোলন করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন মেনে নেওয়া না হবে, যতক্ষণ পর্যন্ত সরকারি আইনকে ওরা সম্মান না দেখাবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা দীর্ঘদিন থেকে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি, বাট আমাদের বিএটি ম্যানেজমেন্ট থেকে আমরা কোনো আশ্বাস বা কোনো সম্পৃক্তি কিছু পাইনি। তো আমাদের যদি ওনারা বলে যে আমাদের দাবি মেনে নেবে বা মানে নেয় তাহলে আমরা মুহূর্তের মধ্যে আমাদের আন্দোলন গুটিয়ে নেব। আমরা দীর্ঘদিন যাবত এই কোম্পানিতে শ্রম দিচ্ছি। আমাদের অনেক ভাই আছে যারা 20 বছরেরও উপরে এই কোম্পানিতে শ্রম দিচ্ছে। সেক্ষেত্রে আইন যেটা বলে, শ্রমিকের আইন অনুযায়ী আমরা কোম্পানির সরাসরি স্থায়ী শ্রমিক কর্মচারী হওয়ার অগ্রাধিকার রাখি। আমাদের দাবি এটাই যে আমাদের যেন সরাসরি কোম্পানির স্থায়ী হিসেবে আপনার হচ্ছে যে স্থায়ীকরণ করা হয়। আমাদের এই আন্দোলনের আজকে 29তম দিন। ম্যানেজমেন্টের লোক এখনও কেউ আমাদের কোনো খোঁজখবর নিতে আসেনি। এই বিষয়ে তারা অনেক কিছু করতে পারে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো কিছু আমাদের ওইভাবে এখন আশ্বাস দেয়নি। এখানে বিভাগীয় প্রধান যে শামু ভাই উনি আমাদের একটু আশ্বাস দিয়েছে, কিন্তু এখান থেকে কর্তৃপক্ষ কোনো ধরনের আশ্বাস এখনো পর্যন্ত দেওয়া হয়নি। আমাদের জীবন যতক্ষণ থাকা পর্যন্ত আমরা এখান থেকে ছড়বো না, যতক্ষণ দাবি না মানে আমরা এখান থেকে ছড়বো না। আমাদের দাবি মানবে, তারপর আমাদের বলে আসি বলবে, তারপরে মানবে, তার আগে আমরা মানবো না।